মর্নিং সবাইকে নতুন একটা পর্বে অনেক অনেক স্বাগত। তো সকাল 7টার মতন এখন বাজতে যায়, এই যে মশা চলে এসছে নাকি। তো ঝুড়ি নিয়ে কাঁচি নিয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু বৃষ্টিটা এখন শুরু হয়নি, রোদ্দুর উঠছে, জানি না পরে কী হবে। তো গাছে প্রচুর বাড়িতে প্রচুর পুঁই শাক হয়েছে। তো ওই সকাল সকালে যে কাঁচি ঝুড়ি নিয়ে বেরিয়েছি, পুঁই শাক কাটবো। আর কালকে চিংড়ি মাছ এসেছিলো বাজার থেকে, দেশি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই যে বাড়িতে পুঁই শাক হয়েছে, কেমন লতিয়েছে পুঁই শাক গাছগুলো। এই যে এখান দিয়ে ওই পাশেও আছে, ওই যে ঘরের পেছনেও রয়েছে, একদম টাটকা টাটকা সব পুঁই শাক। একদম বৃষ্টি হচ্ছে না, হেভি লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, দেশি চিংড়ি মাছ দিয়ে। এখানে পুঁই শাক কাটছে, একদম বড় বড় লতি গাছে, দেখেছো পুঁই শাকগুলো? হ্যাঁ, ওখান থেকেই কাটো। এই যে আমাদের ঝুড়িতে রাখো, ঝুড়িতে ওই যে কটা ধরে, হ্যাঁ ছোটো ছোটো করে কেটে দাও। গাছের জিনিস, বাড়ির জিনিসের একটা টেস্টই আলাদা। হ্যাঁ যেতে হবে কলে নিয়ে গিয়ে। বর্ষাকাল না, কেঁচো নানা রকমের অনেক কিছু থাকে। কুমড়ো নিতে হবে, কুমড়ো নেই বুঝলে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে না, পোকা লেগে যাচ্ছে পুঁই শাকে। তো মা এখানে পুঁই শাক কাটছে, এই যে কচি কচি বলো পুঁই শাকগুলো, একদম টাটকা। এই যে ধুয়ে নিয়ে এসছে কল থেকে, এখানে যে টুকরো টুকরো করে কেটে রাখছে পুঁই শাক। চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাক রান্না হবে। তো এই হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, ছোলার ডাল, মিষ্টি। আর এই যে একটু ঢাকাই পরোটা বানানোর চেষ্টা করেছি। এইসব খাওয়া দাওয়া চলছে। রান্নাঘরে চলে এসেছি। তো আজকে কী কী রান্না করবো, কী কী দিয়ে রান্না করবো সেটা দেখাচ্ছে। আজকে অনেকটা লেট হয়ে গেল, তো অনেক কাজ বাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তো দেখাচ্ছে আজকে কী রান্না হবে। পুঁই শাক চিংড়ি হবে। আগে তো বলেছিলাম যে পুঁই শাক কাটা রয়েছে, ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রাখা পুঁই শাক। এখানে চিংড়ি মাছ, ছোটো দেশি চিংড়ি কেটে লবণ হলুদ দিয়ে মাখানো। আর আজকে হবে বোয়াল মাছ, এই যে বড়ো সাইজের বোয়াল, পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখানো। আর পুঁই শাকের মধ্যে দেবো হলো কুমড়ো, ছোটো ছোটো করে আলু কেটে রাখা রয়েছে। আর এই যে বোয়াল মাছের জন্য আলু, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটাই রয়েছে হলো পেঁয়াজ, রসুন। এখানে রয়েছে হলো পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা রয়েছে, আম তেল আর আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর লবণ হলুদ চিনি যা যা লাগে এই দিয়ে আজকে রান্না করবো। বোয়াল মাছের আম তেল দিয়ে বোয়াল মাছ। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, বোয়াল মাছগুলো ভেজে নেবো। বোয়াল মাছ কিন্তু ভীষণ ফাটে, মানে কড়াইতে দিলেই, তো খুব সাবধানে বোয়াল মাছগুলো ভাজবেন। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মোটা মোটা করে আলুগুলো নিয়েছি, তো এটা আলুটাকে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, তেল গরম। এবার মশলা কষাবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর টমেটো যে বাটাটা আছে সেটা ভালো করে কষিয়ে নেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না থাকছে ততক্ষণ এটা কষাতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদম মরে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই যে আদা, ধনে, জিরে বাটা, এটা দিয়ে দেবো। এবার সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব একদম। তো মশলা ভালোভাবে কষে গেছে, মশলার মধ্যে ভাজা আলুগুলোকে দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে রাখলাম আম তেল। এই আম তেলটা আমাদের বাড়িতেই বানানো, বাড়িতেই তৈরি করেছিলাম আম তেলটা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষে নেব, যাতে খেতে খুব টেস্টি হয়। এভাবে রান্না করে দেখবেন, বোয়াল মাছ খেতে খুব ভালো হবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে মাছটাকে ফুটিয়ে নিতে হবে।
দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। আমি রান্নায় বেশিরভাগ গরম জল ইউজ করি। আর আমাদের ঝোলও টকবক করে ফুটছে একদম। তো এমন সময় ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর বোয়াল মাছ কিন্তু একটু নরম মাছই হয়, তাই এই মাছ কিন্তু ঢাকার দরকার নেই। এমনি বোয়াল মাছটার মধ্যে দিয়েই একটুখানি ঢাকা না দিলেও চলবে, ভালোভাবে ফুটতে দিতে হবে যাতে ঝোল মশলাটা মাছের ভেতর খুব ভালোভাবে ভেতরে ঢুকতে পারে আর খেতেও খুব টেস্ট হয় এইভাবে। তো আমাদের বোয়াল মাছ একদম রেডি। এই যে সুন্দর হয়েছে দেখুন, আমি খুব ঝোল রাখিনি আর একদম কষা রাখিনি, সুন্দর একটা হালকা ঝোল। বড় বড় আলু দিয়ে বোয়াল মাছ কিন্তু একদম রেডি। বোয়াল মাছ তো রান্না হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি পুঁই শাক চিংড়ি। তো পুঁই শাক চিংড়ি রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে। কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কেটে রাখা কুমড়ো, আলুগুলোকে ভালো করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক আলু কুমড়ো সব 50% সেদ্ধ হয়ে গেছে। এই পুঁই শাক দিয়ে জল বেরিয়েছে, আমি কোনো এক্সট্রা জল পুঁই শাকে দেবো না, দিলে টেস্টটা নষ্ট হবে। এই যে জল বেরোতে এতেই পুঁই শাক সেদ্ধ হবে। এমন সময় এই যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো, আর স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর হলুদ। এই হলো পুঁই শাক রান্না করার জন্য লাগবে। আর সবগুলো ভালোভাবে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে একটু। তো খেতে বসে পড়েছি। তো আজকে জমজমাট মেনু, একদম জমজমাট। তো দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কী কী আছে। তো আমি আর মা এখানে খেতে বসে পড়েছি। এই যে ভাতের থালা, আমরা তো মাটিতেই বসি যথারীতি খেতে। এখানে আছে শসা আর পেঁয়াজ, এই যে ভাত, এই যে পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে পাবদা। এটা হলো চিংড়ি মাছ আর কাঁঠালের দানা দিয়ে ওলের ডাঁটা, তাই তো মা? ওটা হলো ওলের ডাঁটা। এই যে পুঁই শাক চিংড়ি, দেখেই লোভ লাগছে, খাবো। আর এই যে আমাদের বোয়াল মাছ। এই হচ্ছে দুপুরের মেনু। তো আমরা এখন খেতে থাকি। আপনারা এখন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।